শুরু হয়েছে এসএলএসটি 2025 ফর্ম ফিল আপের কারেকশন। তো আমরা এখানে কি কি কারেকশন করতে পারবো সেগুলো দেখে নেওয়া যাক। তো কারেকশনের জন্য প্রথমে অ্যাপ্লিকেশন আইডি সাহায্যে লগ ইন করে সেখানে প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল, এই রেড কালারের এডিট প্রোফাইল ভাইট নোটিশ মেমো নাম্বার, এখানে ক্লিক করতে হবে। তারপর নেক্সট এই পেজটা খুলবে এবং সেখানে আমরা চারটা জিনিস কারেকশন করতে পারবো। 1, ফটো উইথ সিগনেচার। 2, নেম। 3, ডেট অফ বার্থ এবং 4, জেন্ডার। তো প্রথমে এই ছবিকে কারেকশন করতে গেলে আমাদের একদম নিচে চলে যেতে হবে। সেখানে প্লিজ রি-আপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট। ক্লিক টু রি-আপলোড যে অপশান আছে সেখানে ক্লিক করলে আমাদের যে নেক্সট পেজ আসবে তা হলো, প্রথমে আমাদের প্রসিডিওরটা বলে দেবে যে কিভাবে আমাদের ফটো আপলোড করতে হবে। তো ফার্স্ট ইনস্ট্রাকশন 1, পেস্ট ইওর পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অন এ হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার। প্রথমে সাদা ব্ল্যাঙ্ক পেপারে ফটোটাকে আটকে নিয়ে তার নিচে সিগনেচার করতে হবে। আর সিগনেচারটা অবশ্যই বল পয়েন্ট পেনে করতে হবে। তারপর এখানে বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে। জেপিজি ফরম্যাটে অবশ্যই করতে হবে এবং 60 কেবির মধ্যে হতে হবে। তারপর নেক্সট, তারপর এটাকে আপলোড করার জন্য চুজ ফাইল করতে হবে এবং সেখানে গিয়ে করার পর ফাইল চুজ করলে পারে আপলোড ইমেজ হয়ে যাবে এবং তার প্রিভিউটা এখানে দেখিয়ে দেবে। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করলে সেটি আপলোড হয়ে যাবে। তারপর নেক্সট পেজ এখানে আসবে। আসার পর এখানে আপলোড ইমেজ ক্লিক করলে এর প্রিভিউটা এইভাবে দেখিয়ে দেবে এবং নিচে ভেরিফাই ওটিপি অ্যান্ড সেভ এই অপশনটা আসবে। তো এখানে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি এখানে এন্টার করতে হবে এবং এন্টার করলে আপলোড হয়ে যাবে। এরপর নেক্সট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কারেকশন করার জন্য প্রথমে এই ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইওর ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কারেকশন থাকলে করতে হবে এবং দেন সাবমিট করে দিতে হবে। তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং নিচে লেখা দেখাবে ডিটেলস সেভড সাকসেসফুলি, ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে একটা ইনফরমেশন বলে দিই, হয়তো ছাড়া পড়ে গিয়েছে। প্রথমে ক্লিক অন দ্য ক্লিক অন দ্য চেক বক্স এখানে কিন্তু প্রথমে ক্লিক করে নিতে হবে, তবে কিন্তু ছবি আপলোড আমরা করতে পারবো, যে ফার্স্ট প্রসেসটা বলেছিলাম। তো এই জায়গাটা অবশ্যই ক্লিক করে নেবেন এবং লাস্টে পিকচার আপলোড করতে গেলে কিন্তু আমাদের ক্লিক টু রি-আপলোড এই জায়গায় যেতে হবে, তাহলে কমপ্লিট হবে।